আমি যখন অনেক ছোট ছিলাম, তখন ইমরান আর তাহসানের গান খুব চলতো। তাহসান ভালোবেসে বিয়ে করেছিল এবং তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে বা তাদের ভিতরে তালাক হয়েছে। তাদের সুন্দর একটা বাচ্চাও আছে। তো তার স্ত্রী বিয়ে করেছে কিন্তু সে এখনো অবিবাহিত আছে। তারপর থেকে এই পর্যন্ত আমি এটাই ভেবে এসেছি যে তাহসান আসলে শুধু যে ভালো সিঙ্গার তা নয়, সে আসলে খুবই ভালো একজন মানুষ। কারণ বর্তমান জামানায় এসে সে তার মেয়ের মুখের দিকে তাকায় তার মেয়ের জন্য সৎ মা না এনে মেয়ের জন্য একাকী জীবনযাপন করছে, মেয়ের ভবিষ্যতের কথা ভেবে। তাদের মেয়েকে দেখে আমার খুব খারাপ লাগছিল যে এত সুন্দর একটা ফুটফুটে মেয়ের জন্য তারা চাইলে কম্প্রোমাইজ করে সংসারটা করে যেতে পারতো। এরকম অনেক ফ্যামিলি আছে, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে সম্পর্ক ভালো না, শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার করে যাচ্ছে, তারাও চাইলে পারতো কিন্তু পারেনি। মিথিলাকে দেখলে আমার অনেক রাগ হতো। মিথিলার চেহারা সুন্দর বটে, কিন্তু মিথিলাকে এখনো দেখলে আমার মেজাজ খারাপ হয়। এত সুন্দর একটা সন্তানের জন্য কেন তারা স্যাক্রিফাইস করলো না। মিথিলা দিব্যি অন্য জায়গায় সংসার করছে, এটা দেখে খারাপ লাগতো, ভাবতাম। কিন্তু এদিক থেকে তাহসানকে খুব ভালো লাগতো, বা মেয়ের টেক কেয়ার সে একাই করছে। ইসলামে কিন্তু সেসব নারীদেরকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যেসব নারী স্বামী ছাড়া সন্তানের মুখের দিকে তাকিয়ে অবিবাহিত জীবনযাপন করে যাচ্ছে। তো এটা ভেবে আমার ভালো লাগতো যে স্ত্রী ছাড়া তাহসানও কি সুন্দর জীবনযাপন করে যাচ্ছে, হয়তোবা মেয়ের মুখের দিকে তাকিয়ে। কিন্তু এখন তো সেই ভুল ভেঙে গেল। তারপর আসি তাহসানের বিয়ে নিয়ে। ফেসবুকে তো ঢোকাই যাচ্ছে না, এদের এইসব বিয়ের ছবি দেখতে দেখতে তো চোখের 12টা বেজে গেছে। এদিকে অনেকে বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাচ্ছে এই নিয়ে যে তাহসান চাঁদের আলো পেয়েছে। অনেক প্রশংসা দেখতে পাচ্ছি, আবার অনেক সমালোচনাও দেখতে পাচ্ছি। অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট বানাচ্ছিল রোজা নামের তাহসানের যে ওয়াইফ, তাকে নিয়ে, তার ব্যাকগ্রাউন্ড, সে বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, খুবই নাম করা। তো তখনই আমার মাথায় প্রশ্ন এসেছিল যে একটা আনম্যারিড মেয়ে, অল্প বয়স্ক মেয়ে, কেন তাহসানকে এত বড় একটা মেয়ে সহ বিয়ে করলো। পরে ভেবেছিলাম যে আসলে তাহসান কি এই কালে এসে অ্যাফেয়ার করলো। তো অ্যাফেয়ার করলো কিনা এটা থেকে বেশি মনে হয়েছে যে মেয়েটা হয়তো বা তাহসানকে এই কারণে বিয়ে করেছে। সে এমনি নাকি সে ফেমাস। তো সে ফেমাস কিনা আমি জানি না, কারণ অনেক মানুষই তাকে চেনে না। কিন্তু তাহসানকে চেনে না এরকম মানুষ পাওয়া দুষ্কর, মানে খুব কম পাওয়া যাবে। তো সে তাহসানকে বিয়ে করার কারণ এটাও হতে পারে যে সে তাহসানের মাধ্যমে অনেক বেশি খ্যাতি চাই, খ্যাতির জন্য তাহসানকে বিয়ে করেছে। এমনকি আমি নিজেও তাহসানের ওয়াইফ, এই জন্য তার পেজ ফলো দিয়ে এসেছি, এবং তাহসানকে বিয়ের পর তার পেজের ফলোয়ার অনেক বেড়েও গেছে। আমি বলবো না যে সে নিজ যোগ্যতায় ফেমাস হয়নি, এই কথা আমি বলবো না। অবশ্যই সে নিজ যোগ্যতায় ফেমাস, তবে তাহসানকে বিয়ে করার পিছনে একটা বড় কারণ আমি প্রথমে ভেবেছিলাম, আর খারাপ লেগেছিল তার মেয়ের জন্য। তো এখন এগুলা ভাবার পরের দিনই দেখি যে এই অবস্থা। মানে আমি প্রথম দিনই এগুলা ভেবেছিলাম, তো পরের দিন দেখি যে সবাই এগুলো নিয়ে ঘাটাঘাটি করছে। তারপর যখন রোজা নামে যে তার ওয়াইফ, তার ওয়াইফের বয়ফ্রেন্ডের কথা দেখলাম সব জায়গা, তখনই আমি জিনিসটারও ক্লিয়ার হয়ে গেলাম, তাহলে আমার ধারণা ঠিকই ছিল। তারপর আবার বিভিন্ন পোস্টের মাধ্যমে জানতে পারলাম যে বরিশালের নবম দশম শ্রেণীর বাচ্চারাও রোজার এবং রোজার বয়ফ্রেন্ডের সম্পর্কের কথা জানে। একটা পর্যায়ে ভেবেছিলাম বাঙালি তো এখন চাঁদের আলো করছে, একটু পরে বদনাম করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন শুনলাম যে, যখন এই পোস্টগুলো দেখলাম যে বরিশালের নবম দশম শ্রেণীর বাচ্চাগুলো এইসব জানে, তো তখন আসলে বিশ্বাস করতে বাধ্য হলাম। আবার অনেকে ভিডিও বানাচ্ছে এই নিয়ে যে কন্টেন্ট ক্রিয়েটাররা কেন তাদের ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলছে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে তারা সেলিব্রিটি, তারা তাদের ব্যক্তিগত লাইফ পাবলিক করছে বলেই কথা বলার সুযোগ পাচ্ছে। আর ফেসবুকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা এই বিষয়গুলো নিয়ে কথা বলেই বেশি ভাইরাল হয়। ভাইরাল টপিক, ট্রেন্ড টপিক নিয়ে, তো তারা তো এগুলো নিয়ে কন্টেন্ট বানাবে, এটাই নর্মাল, তাই না? তারা যদি তাদের ব্যক্তিগত লাইফ ব্যক্তিগতভাবে রাখতো, তাহলে তো আর এখানে মানুষ কন্টেন্ট বানাতো না। যেমন আফরান নিশো একটা সাক্ষাৎকারে এই বিষয়ে বলেছিলেন, সে তার স্ত্রীকে কাউকে দেখাতে চান না, সে তার ব্যক্তিগত লাইফ, ঘুরতে যাওয়া, বিয়ে, এগুলা মানুষের সামনে শো অফ করতে চান না। এমনকি তার এগুলো নিয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্টও বানাতে পারে না। তাহলে দোষটা আসলে কাদের? আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম, অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না। এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তো ক্ষমা করবেন প্লিজ। ধন্যবাদ।